নমস্কার বন্ধুরা। তো কালকে আমার অ্যাকচুয়ালি এই ভিডিওটা আসার কথা ছিল, তো অ্যাকচুয়ালি ভিডিওটা কালকে শ্যুট করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপের জন্য, তাই আজকে শ্যুট করছি এবং আজকে তোমাদের কাছে পাবলিশ হবে। তো মিডল্যান্ড মাইক্রো ফাইন্যান্স, ঠিক আছে, আজকে আমরা মিডল্যান্ড কোম্পানির ব্যাপারে আলোচনা করব। আই থিঙ্ক তোমাদের কাছে নামটা একটু নতুনত্ব লাগতে পারে, বাট কোম্পানিটা কিন্তু একদমই নতুনত্ব নয়, কারণ অলরেডি এই কোম্পানির 436খানা ব্রাঞ্চ আছে। তো 436খানা ব্রাঞ্চ কিন্তু একদমই কম নয়। তো বুঝতে পারছো মিডল্যান্ড কোম্পানিটা যথেষ্ট নাম করা এবং যথেষ্ট পুরনো কোম্পানি। তোমরা যদি একবার গুগলে সার্চ করো, প্রচুর পুরনো কোম্পানি। এই যেমন মুথুট ফাইন্যান্স যেমন আমরা দেখে এসেছি, মুথুট ফাইন্যান্সের থেকেও পুরনো কোম্পানি মিডল্যান্ড, ঠিক আছে। বাট হ্যাঁ, এখানে চাকরি ওরকমভাবে ডিরেক্টলি খুব একটা আগে বেরোতো না, এই প্রথম আমার কাছে এসছে। কারণ আমি 3 বছর ধরে ইউটিউব করছি, 3 বছরে আমিও মিডল্যান্ড কোম্পানি ভ্যাকান্সি পাইনি। তো মিডল্যান্ড কোম্পানি আগে ডিরেক্ট আপনাতে বেরোতো, কিন্তু এখন আমাদের কাছেও আসছে। তো সেটারই তোমরা ভিডিও দেখবে। ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই, মাইক্রো ফাইন্যান্স বলে কেউ এরকম ভেবো না যে এখানে কোনো টার্গেটেবল জব থাকবে। এখানে কিন্তু তোমাদের আরামসে কিন্তু তোমরা কাজ করতে পারবে। তোমাদের কিন্তু এখানে ফিক্সড স্যালারিতে তোমরা কাজ করবে। বাদ বাকিটা আমরা চাকরির ডিটেলস আমরা আপনাদের সাথে লিখে বোঝাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর মিডল্যান্ডের সম্বন্ধে কোনো কিছু জানতে আপনারা একবার গুগল সার্চ করে নেবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে কাজের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি কাজটার ব্যাপারে বলবো। তো চলুন, একদম আপনারা পুরোটা ভালো করে দেখবেন, মন দিয়ে, সম্পূর্ণ বাংলায় লেখা থাকবে। স্যারকে আপনারা ফোন করবেন না, হোয়াটসঅ্যাপই করুন, কারণ যেহেতু কালকে শনিবার এবং রবিবার স্যারদের ছুটি থাকে, তো আজকে শুক্রবার পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপই করুন, স্যার আপনাদেরকে কল করে নেবে। চলুন শুরু করছি আজকের চাকরির আপডেট। তো আমরা এবার মিডল্যান্ড কোম্পানির ব্যাপারে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এটা আমার আজকের ভিডিও, তাহলে বলবো না, এটা পার্টিকুলারলি আমার আজকের ভিডিও নয়। আমার আজকে আরও একটি ভিডিও আসবে যেটা ইম্পর্টেন্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি দুটো ভিডিও আসার কথা আছে, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর একটা বন্ধন ব্যাঙ্ক। এবার যেটার আমি ইন্টারভিউ ডেট আমি শুনতে পাবো আগে, সেটা আমি করব, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিও দেখছেন সেটা আপনারা একটু জেনে রাখবেন। আচ্ছা, তোমাদের এখানে মিডল্যান্ড মাইক্রো ফাইন্যান্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমাদের এখানে কাজ কি করতে হবে? জব ডেসক্রিপশন বলতে গেলে মাইক্রো ফাইন্যান্স লোন শুধু লেখা আছে, বাট এখানে সত্যি কথা বলতে তোমাদের শুধু লোনে কাজ করতে হবে না, এখানে অনেক রকমের কাজ করতে হবে, যেখানে তোমাদের পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমি কাজের ব্যাপারে একটু পরে বলি। তবে আপনারা একটা জিনিস যেটা দেখে এসছেন, আমার থাম্বনেলে লেখা আছে ফিক্সড স্যালারি, নো টার্গেটেবল স্যালারি। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম কোনো টার্গেট, মানে টার্গেটের উপর ভিত্তি করে তোমাদের যে বেতন দেওয়া হবে, মাসিক বেতন, ওরকম একদমই হবে না। তোমাদের এখানে সরাসরি তোমাদের অবভিয়াসলি যে কোনো কাজে একটা টার্গেট থাকে, একটা ওয়ার্ক ফ্রম হোম জবেও টার্গেট থাকে, বিপিওতেও টার্গেট থাকে। তো টার্গেট আমি থাকবে না, একদম বলবো না। টার্গেট একটা নমিনাল টার্গেট দেবে। আমাদের এইচআরদেরও টার্গেট থাকে, ঠিক আছে, এইচআরদেরও টার্গেট থাকে, মাসে 30টা জয়েনিং করাতে হবে। তো দেখো, টার্গেট সবার থাকে, কিন্তু হ্যাঁ, তোমাদের এখানে ফিক্স স্যালারিও দেবে। ফিক্স স্যালারিটা কত দেবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এখানে চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা চার্জেস কিন্তু লাগছে না। আচ্ছা, তোমাদের এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট এবং এখানে ভালো ভ্যাকান্সি আছে, মিনিমাম 50টা মতো ভ্যাকান্সি আছে, তোমরা যেতে পারো। মিডল্যান্ড মাইক্রো ফাইন্যান্সে তোমাদের কাজ হবে। পোস্ট এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে। তো তোমরা আপাতত একটুখানি বুঝে রাখো যে তোমাদের এখানে ফিল্ডে কাজ করতে হবে। তো যারা এই গরম, বর্ষাকাল, শীতকালে যারা ফিল্ডে কাজ করার জন্য তৈরি, তারাই ফিল্ডে কাজ করো। আর যারা ফিল্ডে কাজ করবে না, তারা করো না, ঠিক আছে। কারণ এখানে ফিল্ডে কাজের একটা আলাদা মজা এবং অফিসে বসে কাজের একটা আলাদা মজা, ওয়ার্ক ফ্রম হোম জবের একটা আলাদা মজা, সবকটা আলাদা আলাদা মজা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে জব ডেসক্রিপশন হলো মাইক্রো ফাইন্যান্স লোন। তো এখানে তোমাদের চাকরির ব্যাপারে আমি পরে বলছি, এখানে যা ইংলিশে লেখা আছে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কোয়ালিফিকেশান ঠিক মুথুটের মতন, মুথুটে যা যা ছিল এখানেও তাই লাগবে, যেমন 12 পাস হলেই তোমাদের হবে। আচ্ছা, এখানে ফ্রেশার আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স হলে হয়তো স্যালারিটা একটু আপ থাকবে এই যা, বাট এক্সপিরিয়েন্স এখানে আবেদন করতে পারবে। ফ্রেশাররাই আবেদন করো, ফ্রেশারদের জন্যই এটা। আচ্ছা, লোকেশন বলার আগে আমি একটু স্যালারিটা বুঝিয়ে রাখি। এখানে যারা ফ্রেশার আছো তারা 32,000 টাকা স্যালারি তোমরা ধরে রাখো। তার সাথে তোমরা PAPSI পাবে, তার সাথে তোমরা LWF বলে একটা বেনিফিট তোমরা এখানে পাবে। ইনসেন্টিভ আমি আর বললাম না, ইনসেন্টিভ থাকে সব জায়গাতেই, তো ইনসেন্টিভটা আমি আর বলি না, ঠিক আছে। আচ্ছা, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধ খারাপ। এবার আছি লোকেশন, ঠিক আছে। ওয়েস্ট এবং নর্থ মেদিনীপুর, খাতড়া, কেশিরি, ঝাড়গ্রাম, কন্টাই, পাঁশকুড়া, নন্দকুমার, ইটাবেরিয়া এবং গোপীবল্লভপুর,
এই কটা লোকেশনে ভ্যাকান্সি আছে, মানে বেশিরভাগটাই গ্রাম এরিয়া অঞ্চলে ভ্যাকান্সি। আর এই চাকরিটা গ্রামেই হয়, এটা কোনো শহর অঞ্চলে না। মুটুদের চাকরি বেশিরভাগ শহরে হয়, বাট এটার মিডল্যান্ডের চাকরি বেশিরভাগ গ্রামের দিকে হয়। তো এটা গ্রামের দিকে টার্গেট করে ভ্যাকান্সি আছে। তো গ্রামের দিকে যে সমস্ত ছেলে মেয়ে আছে তারা এখানে আবেদন করবে। আচ্ছা, এখানে হোম লোকেশন তোমাদের 40 থেকে 70 কিলোমিটারের মধ্যে হবে, ঠিক আছে? মানে 40 থেকে 70 কিলোমিটারের মধ্যে যারা আছো, এই লোকেশনগুলো অনলি ফর এই লোকেশনগুলোর 40 থেকে 70 কিলোমিটারের মধ্যে যারা আছো তারা এখানে জয়নিং হবে, ঠিক আছে? এখানে ইন্টারভিউ 22 তারিখ থেকে চালু হবে। তো 22 তারিখ তো হয়ে গেছে অনেকদিন আগেই, তো 22 তারিখ থেকে চালু হবে, এটা চলবে লাস্ট এই মাসে 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা আছে, তো 30 তারিখের মধ্যে তোমরা আবেদন করে নিও। তোমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে এজ হতে লাগবে 19 থেকে 29, অনলি ফর সরি, আচ্ছা এখানে মেল ফিমেল দুজনদারের ক্ষেত্রে এখানে মানে এজ লিমিটটা লাগবে 19 থেকে 29। আর অবশ্যই একটা কথা বলে রাখি, পাসপোর্ট বলছি কেন, তোমাদের ভোটার কার্ড, প্যান কার্ড এই দুটো কিন্তু থাকা উচিত, এবং আধার কার্ডটাও কিন্তু তোমাদের ঠিকঠাক করে থাকা উচিত, কারণ প্যান কার্ড অনেকের আজকাল থাকছে না। তো প্যান কার্ড না থাকলে স্যালারিতে প্রবলেম হয়, ঠিক আছে? কারণ ব্যাংকের মাধ্যমে ঢোকে তো স্যালারিতে প্রবলেম হয়। আচ্ছা, তোমাদের এখানে বাইক লাইসেন্স ম্যান্ডেটারি। আচ্ছা, এইগুলো সমস্ত কিছু হয়ে গিয়ে থাকলে এবার আমি তোমাদের কাজটা বুঝি। কাজ হলো তোমাদের এখানে লোন করানো থাকবে, এটা তো তোমাদের মাস্ট, মাইক্রো ফাইন্যান্স যেহেতু, যে কোনো মাইক্রো ফাইন্যান্সে লোন করাতে লাগে। এবং শুধু লোন নয়, লোনের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে কালেকশনও কিন্তু তোমাদের করতে হবে। মানে এক কথায় বলতে গেলে পুরো লোন ডিপার্টমেন্টে একটা যা কাজ থাকে, মানে শুধু তোমাকে লোন করাতে হবে, শুধু তুমি লোন করিয়ে গেলে দেখো প্রতিদিন তো আর তুমি লোনের ক্যান্ডিডেট কোথা থেকে পাবে না, সবাই মানে অ্যাকচুয়ালি মানুষ, তুমি মাসে একটা ক্যান্ডিডেট পেতে পারো, 5 লাখ টাকা 10 লাখ টাকার লোন করলো একজন পেতে পারো, ঠিক আছে? তো তাই বলে তুমি প্রতিদিন লোন করাতে পারো, প্রতিদিন লোন করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটা টার্গেট তো অবশ্যই দিয়ে দেয় যে এত লাখ টাকার লোন করাতে হবে, ধরো 2 লাখ টাকার লোন তোমার করাতেই হবে, কোনো ব্যাপার না। 2 লাখ টাকার লোন করানো, 5 লাখ টাকার লোন তো এমনিতেই উঠে যায় মাসে, যারা লোনে কাজ করে তারা জানে। কিন্তু তোমাদেরকে এখানে কালেকশনও করতে হবে, মানে লোন ডিপার্টমেন্টের সমস্ত রকম কাজ করতে হবে। তো যদি পুরো ডিপার্টমেন্টের যদি কাজ করতে ইচ্ছুক থাকো তাহলে এই ভিডিওটা দেখো। আচ্ছা, তোমাদের এখানে ফোন নাম্বারটা আমি লাস্ট বলছি, 7699636446। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অনলি ফর, এবং লিখে নেবে মিডল্যান্ড মাইক্রো ফাইন্যান্সের জন্য আবেদন করতে চাই। তাহলে কেউ হাই বলে মিডল্যান্ড মাইক্রো ফাইন্যান্সের জন্য লিখবে না, প্রপার একটা বায়োডাটা পাঠাবে, তোমাদের বাইক লাইসেন্স আছে কিনা সেটা পাঠাবে। যদি কেউ হাই লেখো, স্যার তাকে কোনোদিনই রিপ্লাই দেবে না, প্রথমেই যদি কেউ হাই লেখো, ঠিক আছে? কারণ স্যার তোমার বন্ধু বা দাদা নয়। তো যাই হোক বন্ধুরা, চললাম এখনকার জন্য এটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে রাত্রিবেলা একটু অন্য একটি ভিডিওতে দেখা হবে, আর 24 আওয়ার্স একটি ভিডিও আসবে, তোমরা ওটাটাও কিন্তু চোখ রেখো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।